প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনার ফেসের যে সমস্যা সেই সমস্যার কারণে আপনি কিভাবে চুল দাড়ি কাটেন। তো আমি আজকে এই ভিডিওতে আমার চুলগুলো আগে কাটা হয়ে গেছে, যেহেতু চুল কাটাটা তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় না, তো সেই জন্য আমি আমার শেভ করার একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা দেখুন, আমি যখন শেভ করি তখন এভাবে একজন নির্দিষ্ট সেলুন আছে আমার, যেখানে আমি শেভ করি। খুব আন্তরিকতার সাথে আমার চুল এবং শেভ করাটা করে দেয়। সে আমাকে বড় ভাইয়ের মতো সম্মান করে, আমিও তাকে খুব স্নেহ করি। ধরতে গেলে সে আমার একজন পরিবারের সদস্যর মতোই। মোটামুটি আমার সব বিষয় সে জানে, সে কারণে খুব আন্তরিকতার সাথে, তার কাছে কোনো আন্তরিকতার অভাব নেই, আন্তরিকতার সাথে সে আমাকে এই সেবাটা দিয়ে থাকে। তো দেখুন যে কীভাবে আমি শেভ করছি। আর আমি সেলুনে তেমন একটা শেভ করতাম না, ইদানিং আমি শেভটা করি, কারণ নিজের কিছু বাধ্যবাধকতা আছে, প্রতিবন্ধকতা আছে, যার কারণে আমি নিজেরটা নিজে করতে পারি না। সেজন্য সেলুনের দ্বারস্থ হই এবং তাদেরকে আমি যেভাবে বলি তারা সেভাবে কাজটা করে দেয়। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার ফেসটাকে দেখে অনেকেই আটকে ওঠে, অনেকেই ভয় পায় না কি সেটা জানি না, তবে চেয়ে থাকে অনেকক্ষণ। কেউ মুখ ফুটে কিছু জিজ্ঞেস করে না, আমি হয়তো কিছু মনে করব, আবার কেউ জিজ্ঞেস করে ফেলে যে ভাইয়া একটা কথা বলে কিছু মনে করবেন না, আপনার কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট নাকি জন্ম থেকেই। অনেকে আবার আমাকে ইউটিউবেও বা ফেসবুকে জিজ্ঞাসা করে, ভাইজান আপনার ফেসের এই অবস্থা কিভাবে হলো, একটু যদি বলতেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ভাই, আমার এটা জন্ম থেকে না, আমার এটা একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার মুখমণ্ডল ঝলসে যায় এবং বিভিন্ন জায়গায় ইনজুরি হয়। বিশেষ করে আমার আপার লিপ দুটোই একদম শেষ হয়ে যায় এবং দীর্ঘ 8 বছর চিকিৎসাধীন থেকে দীর্ঘ 8 বছরে 18টা অপারেশনের মাধ্যমে আমার ফেসটাকে মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয় ডাক্তার। আর ওই ডাক্তার আমাদের দেশের ডাক্তার ছিলেন না, উনি ছিলেন লন্ডনের, ওনার নাম ছিল ডাক্তার হাইলস। তবে আমাদের দেশের ডাক্তারদের অবদানও অনস্বীকার্য। অনেক আন্তরিকতার সাথে আমাদের দেশের ডাক্তাররা, বিশেষ করে ডাক্তার সামন্তলাল সেন স্যার, সারোয়ার আলম স্যার এবং আশরাফুজ্জামান স্যার, ওনাদের আন্তরিকতা। তারপরে পর্যায়ক্রমে বাংলাদেশের আরও ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করেছেন, ডাক্তার বিধান সরকার, ডাক্তার কিশোর কুমার, ডাক্তার শামসুদ্দিন স্যার, ওনারা সবাই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের স্পেশালিস্ট। ওনাদের কারণেই, ওনাদের সহযোগিতার কারণেই, ওনাদের সেবার কারণেই হয়তো এতটুকু পর্যন্ত আমার ফেসটা এমন পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন। তারপরে আমি লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহর তাআলার দরবারে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অন্য 8-10টা মানুষের মতো আপনাদের মাঝে চলতে পারি। তো আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আপনারা যেন আমার জন্য দোয়া করেন মন খুলে, আমি যেন অন্য 8-10টা মানুষের, স্বাভাবিক মানুষের মতো করে চলতে পারি। যেহেতু আমার বিভিন্ন জায়গায় ইনজুরি আছে, সেই ইনজুরিগুলোর কারণে আমি হয়তো বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমি যেন আপনাদের মাঝে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন।